নমস্কার বন্ধুরা, রিনিস ভেজ কিচেনের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে মালপোয়ার রেসিপি শেয়ার করব। কিভাবে মালপোয়া বানালে মালপোয়াগুলো হবে একদম নরম আর খেতেও হবে দারুণ। আর এই মালপোয়া বানাতে কোনো রকম চিনির রসেও ভেজাতে হবে না। তাহলে চলুন দেখে নিই রেসিপি। প্রথমে একটি বাটিতে আমি নিয়েছি 2 কাপ ময়দা, আর এর মধ্যেই আমি দিচ্ছি 1 কাপ সুজি। একই সাথে দিচ্ছি 1 কাপ চিনি। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে পুরোটা ব্যাটারটা দুধ দিয়েই মেশাচ্ছি। আপনারা যদি পুরোটা দুধ না দিতে চান তাহলে হাফ জল আর হাফ দুধ মেশাতে পারেন। দুধটা একবারে অনেকটা দেবেন না, খুব অল্প অল্প করে দুধ দিয়ে, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না, একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন, ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি করতে হবে। এবার এই তৈরি করা মালপোয়ার ব্যাটারটা আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এতে সুজিটা ভালোভাবে সেট হয়ে যাবে। মালপোয়ার জন্য 1 চামচ মৌরি হালকা লাল করে ভেজে তুলে নেব। হালকা লাল করে ভাজা মৌরি একটা মিক্সিতে দিয়ে ভালোভাবে একটু গুঁড়ো করে নেব। এবার 30 মিনিট পর মালপোয়ার ব্যাটারের মধ্যে আমি ওই ভেজে রাখা গুঁড়ো করা মৌরি দিয়ে দিচ্ছি, আর দেব 1 চামচ ঘি। ভেজে নেওয়া মৌরিগুলো একটু ভাঙা ভাঙা করে গুঁড়ো করলেই হবে, খুব বেশি গুঁড়ো করতে হবে না। আর এখানে ঘি বড় চামচের 1 চামচ দিয়েছি। ঘি আর মৌরিটা দেওয়ার পর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মালপোয়াগুলো ভাজার জন্য কড়াইতে গরম করে নিয়েছি সাদা তেল। তেলের টেম্পারেচারটা ঠিকঠাক আছে কিনা দেখতে আপনারা ব্যাটারটা তেলের মধ্যে একটু দেবেন, আর যখন তেল থেকে এরকম ফুলে উঠবে ব্যাটারটা ওপরের দিকে তাহলে বুঝবেন তেলটা এখানে হয়ে গেছে। এবার এখানে একটা গোল হাতার সাহায্যে অল্প অল্প করে ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মালপোয়াগুলো কিন্তু সব সময় লো ফ্লেমে ভাজবেন। ফ্লেম যদি হাই করে ভাজেন তাহলে কিন্তু মালপোয়াগুলো শেপ ঠিকঠাক হবে না আর মালপোয়াগুলো ফুলবেও না। মালপোয়ার ব্যাটার দেওয়ার 1 মিনিটের মধ্যে মালপোয়াগুলো এরকম ফুলে ওপরের দিকে উঠে আসলে খুন্তির সাহায্যে আপনারা তেলটা ওপরের দিকে দিতে থাকবেন, আর মালপোয়াগুলো এপিট ওপিট খুব ভালোভাবে লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। প্রথমের দিকে হয়তো 1-2 মালপোয়ার শেপ নাও হতে পারে ঠিকঠাক, আস্তে আস্তে দেখবেন তেলের টেম্পারেচারটা ঠিক হয়ে গেলে মালপোয়াগুলো খুব সুন্দর ফুলবে আর শেপটাও ঠিকঠাক হবে। মালপোয়াগুলো 2 সাইডই খুব ভালোভাবে লাল করে ভেজে তুলে নিচ্ছি, আর একইভাবে সবগুলোই মালপোয়া ভেজে নিচ্ছি।
সবগুলো মালপোয়া আমার ভাজা হয়ে গেছে, আর দেখুন মালপোয়াগুলো কত সুন্দর তৈরি হয়েছে। খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল এই দারুণ স্বাদের নরম মালপোয়া। আপনারা অবশ্যই একবার এইভাবে মালপোয়া তৈরি করে দেখবেন, আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর নানান ধরনের ভেজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।